মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে ওর গত পরশু ওই করেছিলাম বিটের রস বের করানো, কারণ ওই বিটের রস, তারপরে পানি কুমড়া নাকি লাউ চাল কুমড়ার রস, চাল কুমড়ার রস, এগুলো তো খেতে বলেছে ডাক্তারবাবু। এই জন্য বিটের রসটা বের করা হচ্ছে। মিক্সিতেও আগে পেশাই করা হলো, তারপরে এই যে রস বের করছি। লাল লাল লাল, হ্যাঁ, বিট তো এমনিতেই লাল হয়, আর রসটাও একদম। তুমি যে সেদিন খেয়েছিলে, কেমন এর রসটা? মিষ্টি লাগছিল, সুন্দর লাগছিল খেতে। কিন্তু এমনি কাঁচা খেলে বিটটাকে তখন একটা কেমন একটা কি কেমন একটা গন্ধ করে না, মেটে মেটে টাইপের গন্ধ করে না, কিন্তু রসে কিন্তু এই গন্ধটা ছিল না। আর সেটা পুরো লাড্ডুর মতো হয়েছে। খালি পেটে খেতে হবে, তার জন্য ওটা আগে করলাম, রসটাকে বের করলাম। তারপরে যেগুলো ড্রাই ফ্রুটগুলো থাকে ভেজানো প্রত্যেক দিন, সেগুলোও আছে। ওটার পরে সেগুলো খাবে আর কি, রসটা খাওয়ার পরে। এদিকে দেখেছে তাকে? হ্যাঁ বলো। এদিকে দেখেছে? হ্যাঁ, কাঁঠালি কলা। কাঁঠালি কলা কাঁধি পেকে গেছে, আর এটা মোচা হওয়ার পর থেকেই পোকা লেগে গেছে, যার ফলে কলাগুলো আর বড় হয়নি আর কি, ওই ছোট টাইপের থেকে গেছে, দিয়ে পেকে গেছে কাঁধি। হ্যাঁ, এইদিকে সব গর্তে দেয়া হচ্ছে জল। ওই গর্তটা জল ধরে দেওয়া হয়েছে। এটাতে এক জায়গায় জল পড়ছে, আবার ইয়ে হবে না তো, উঠে যাবে না? সিমেন্ট উঠে যাচ্ছে না তো? শক্ত হয়ে গেছে না? সুন্দরভাবে সবগুলো গর্তে জল দিতে হবে। আর অম্বুজা সিমেন্ট মানে জলের পরিমাণ একটু বেশি লাগবে। জল যত দেয়া হবে, জল যত খাওয়ানো হবে, সবাই বলে যে ততটাই ভালো। কারণ অম্বুজা সিমেন্ট হচ্ছে জল প্রিয়সী। জল দিলে তার মজবুতি অটুট থাকে, আর জল কম দিলে মজবুতি অতটা থাকে না। তো সেই জন্য জলে একদম চুকিয়ে দেওয়া হচ্ছে। আজকে তোমার মিস্ত্রি আসবে না? কালকে আসবে না? কালকে এসে শর্ট পিলারগুলো করবে। পাথরটা তো, পাথরটা দেখি আজকে যেখান থেকেও ব্যবস্থা করবো। আমি বেরোবো এক্ষুনি, খাওয়া দাওয়া করে বেরোবো। একটু বেরোলে কোথায় কেমন কী আছে একটু খবর নিয়ে দেখতে হবে, বুঝতে পারলে? রান্না বসিয়েছি। ডাল আর কুমড়োটা এখানটায় একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি। আজকে নিরাম সোমবার। আর ওই কালকে বাবা গতকাল হাট থেকে চিচিঙ্গে, তারপরে আর কি বরবটি, এগুলো এনেছিল। কারণ আলু আর বেগুন দেইনি, তুমি তো খাবে না, এই জন্য সেইগুলো দিয়ে চচ্চড়ি করবো ভেবেছি আর কি। কুমড়ো ডাঁটাটা দিয়ে, খামালু দিয়ে। খামালু না ওল? ও সে খামালুটা খোলা, মানে মানে গর্ত খোলার সময় হয়েছিল? না না, সেটা কোথায়? ওই যে কি ফল পড়ে হয়েছে। হ্যাঁ, এইটা এইখানেই হয়েছিল। হ্যাঁ, সেটা যেটা সেদিন যে ভেঙে দিয়েছিলে তুমি, হ্যাঁ সেইটাই গর্ত কাটতে গিয়ে তো বেরিয়েছে। হ্যাঁ, এই জন্য আজকে সেইগুলো অনেকগুলো নিয়ে এসেছিল সবজি কালকে। বরবটি, ঝিঙে টিঙে দিয়ে, এগুলো ঝিঙে না চিচিঙ্গে। এই যাই করো, সেইখানে যে বসে রান্না বান্না করছো খুব সাবধানে করবে। হ্যাঁ, মানে একটু কিন্তু এদিক ওদিক হলেই হয়ে যাবে একদম। সেইখানটা আমি যে ভাতটা গোড়াই, সেইখানটা একটু ভয় লাগে বসে। ভাতের যে মাড়টা বার করো, হ্যাঁ, ফ্যানটা যে বেরোয়, ভাতের যে ফ্যানটা, ওরা ভয় লাগে প্রচুর। আর কদিন এরকম চলবে, কিছু করার নেই। কদিন বলতে আরো ধরো 1 মাস, 1-1.5 মাস। হাসছে কেন গো? হাসছি, কিছু করার নেই, কি করবে? ওরা যে হরিয়ানায় ছিলাম, সেখানটায় দুপুরে রুটি ভাবছি, এখন দুপুরে রুটি আর সে যে মানে যেগুলা কচি কুমড়ো বলে, সেগুলা তাদের সে হয়তো সেদিকে সেই রকম পাওয়া যায়, সেগুলোর প্রত্যেক দিন ঘন্টা ঘন্টা একটু আমচুর গুঁড়া দেওয়া থাকতো, হ্যাঁ একটু টকটক লাগে, টকটক লাগতো। হ্যাঁ।
ঠিক আছে সাকি গে বলো সেদিকের গর্তগুলাই কিন্তু জল চুঁয়ে গেছে অনেক মানে চুয়ে যায়নি, মানে জল সেদিকে সেরকম যায়নি ডুবে ওই আছে। দিকে একটু হয়েছে। এইটার জলটা একটু কম হয়েছে। হ্যাঁ রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি, আমি আর মা। আর আমি বসছি একদম গর্তের কাছে, আর একটু হলে একদম পড়ে যাবো। আর আজকে গর্তে তো জল দেওয়া হয়েছে, এটা একদম জল চুষে নিয়েছে, সেগুলো সেরকম একটা এই হয়নি, এটা কিন্তু উনুনের এটা কাছে বলে হ্যাঁ, নাকি কি জানি? উনুনের কাছে বা পুকুরের কাছে না, পুকুরটা পাশাপাশি, হ্যাঁ। এই জন্য এতটা ইয়ে করে নিয়েছে। আর তো নিরামিষ, চচ্চড়ি, ডাল, উচ্ছা মাখা। হ্যাঁ এইসব। এছাড়াও প্রচুর তিতা, প্রচুর তেতো। তেতো একদম পুরো পেকে গেছে একটা উচ্ছে, জানা জান তার ইয়ে দাবি চিকুলা দেখা লাল। একটা বাঁশ ঝাড় ছিল, সেখানে বাঁশগুলো কাটা হলো। আমার ঘরে, আমার দেওরের ঘরে, দুজনের ঘরে মানে ভাগ করে নেওয়া হবে। তাদেরও ঘর এসছে, আমার ঘরেও ঘর করা হবে। সেই বাঁশ কেটে এসে খেতে বসবো। কি মাছ গো? এই ভেলকি বাঁশ। তাদের বাড়িতে বাঁকা লাগবে টাকা না আছে, সেরেতে? পাকা টাকা আছে, যেটুকু বেরোবে যা হোক কাজে লাগাতে হবে। হ্যাঁ সবটা তো কিনে করলে আর কোথা থেকে হবে। যাই হোক, যে যে কটা জিনিস বাড়ি থেকে বের হয় সেগুলো বের করতে হবে। দিয়ে যা হোক যা কোনোরকম দাম তো- সব জিনিসের হ্যাঁ, এখন, প্রচুর দাম। মাছেরও কম দাম না। সব জিনিসের দাম বাড়া। মাছ খুব ভালো মাছ নিতে গেলে 200-250 টাকা দাম। ডাল দিবে নাকি মা? না, আমি ডাল দিব না। চচ্চড়ি ধরতে আজকে কি ডাঁটা দিয়েছ? কুমড়া ডাঁটা, মানে কুমড়া ডাঁটা অনেকটা নরম এগুলো। আর ভালো, আজকে তো বিভিন্ন রকম সবজি পড়েছে না সব, হ্যাঁ, আলু পড়েনি, বেগুন পড়েনি চচ্চড়িতে আজকে। না সব কিছু বন্ধ হয়ে গেছে। না তারপর ও খাবে বলেছে, খাবে না, সে খাবে না। কালকে উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি হয়েছিল, খায়নি না, না, ওই জন্য আজকে সবজির চচ্চড়ি একদম। যাই হোক, ওই খাম আলুটা দেওয়া হয়েছে বলে এরকম চচ্চড়িটা হয়েছে, হ্যাঁ, না হলে হতো না এরকম। খামালু দেওয়া আছে, কাঁচকলা দেওয়া আছে। হুম।